ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। এই হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ বিখ্যাত হাদিস গ্রন্থকারের অনেক গ্রন্থের মধ্যে এসেছে। হাদিস বর্ণনাকারীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। এক নাম্বার হলো আল ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, যিনি কারো উপর জুলুম করেন না, অন্যায় করেন না, অবিচার করেন না। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যার যৌবনের শক্তি এবং সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অতিবাহিত করে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের দিকে ছুটে যায়, মসজিদের জন্য পাগল পারা হয়ে যায়। 4 নম্বর হলো ওয়ারাজুলান তাহাব্বাউ ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 পরস্পর বন্ধু যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আবার একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, পৃথক হয়ে যায় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। 5 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি এমন ভাবে দান সদকা করে, তার দান সদকা এমন ভাবে হয় তার ডান হাত প্রবেশ করলে বাম হাতে বুঝতে পারে না, ডান হাতে দান করলে বাম হাতেই বুঝতে পারে না। এইভাবে গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে সমাসীন করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 6 নম্বর হলো ওয়ারাজুলুন ইমরাআতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী সম্ভ্রান্ত মুসলিম মেয়ে তাকে কুপবিত্তির জন্য আহ্বান করে, অসৎ কাজের জন্য আহ্বান করে, আর ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, না না আমি খারাপ কাজ করতে পারবো না। 7 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই যুবক ওই ব্যক্তি যে অন্ধকার রাতের মধ্যে কোনো গুনার কাছে লিপ্ত হয় না, মোবাইলের মধ্যে গান বাজনা শুনে না, দেখে না, নিঝন রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনার কথা স্মরণ করে করে তার চোখ দিয়ে পানি বের করে আল্লাহর কাছে তওবা করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন সূর্যটা মানুষের আধাত মাথার উপরে থাকবে, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে আরশে আজিমের নিচে সমাসীন করবেন। মুহতারাম হাজিরিনে কিরাম, এই 7 প্রকারের অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাচ্ছি। 7 নম্বরের মধ্যে প্রথম প্রকার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যিনি অন্যায় করেন না, অবিচার করেন না। ন্যায়বান হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আমার আল্লাহ কারো উপর জুলুম করেন না, অন্যায় করেন না, অবিচার করেন না।
ওই কঠিন হাসরের ময়দানে কর্তৃত্ব পাওয়া যার হাতে থাকবে, ওয়াল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহ, আল্লাহর কর্তৃত্ব পাওয়ার ওই দিন চলবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية. وقال النبي صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان نہیں مٹانا ہے نام و نشا ہمارا، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া মৌলভীবাজারের আজকের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, মুহতারাম হাজিরে কেরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল হাক্কার 19 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে হাদিসের এক টুকরা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই কোরআন এবং আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরে কেরাম, আমরা সকলেই জানি আমরা একদিন এই দুনিয়া থেকে চলে যাব। আমরা এই দুনিয়ায় থাকবো না, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবেন, তখন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, তখন মানুষেরা বেহুশ হয়ে যাবে। যখন তৃতীয় ফুৎকার দিবেন, তখন সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে দাঁড় হবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন। ওই কঠিন হাসরের ময়দানে কি অবস্থা হবে? আল্লাহর রাসূল বলেন,
ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। এই হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ বিখ্যাত হাদিস গ্রন্থকারের অনেক গ্রন্থের মধ্যে এসেছে। হাদিস বর্ণনাকারীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন ভালোবেসে মোহব্বত করে তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার হলো আল ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, যিনি কারো উপর জুলুম করেন না, অন্যায় করেন না, অবিচার করেন না। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যার যৌবনের শক্তি এবং সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অতিবাহিত করেন। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের দিকে ছুটে যায়, মসজিদের জন্য পাগল পারা হয়ে যায়। 4 নম্বর হলো ওয়ারাজুলান তাহাব্বাউ ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 পরস্পর বন্ধু যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আবার একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, পৃথক হয়ে যায় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। 5 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ওই ব্যক্তি এমন ভাবে দান সদকা করে, তার দান সদকা এমন ভাবে হয় তার ডান হাত প্রবেশ করলে বাম হাতে বুঝতে পারে না, ডান হাতে দান করলে বাম হাতেই বুঝতে পারে না। এইভাবে গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে সমাসীন করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 6 নম্বর হলো ওয়ারাজুলুন ইমরাআতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী সম্ভ্রান্ত মুসলিম মেয়ে তাকে কুপবিত্রের জন্য আহ্বান করে, অসৎ কাজের জন্য আহ্বান করে, আর ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, না না আমি খারাপ কাজ করতে পারবো না। 7 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহ, ওই যুবক, ওই ব্যক্তি যে অন্ধকার রাতের মধ্যে কোনো গুনার কাছে লিপ্ত হয় না, মোবাইলের মধ্যে গান বাজনা শুনে না, দেখে না, নিঝন রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনার কথা স্মরণ করে করে তার চোখ দিয়ে পানি বের করে আল্লাহর কাছে তওবা করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন সূর্যটা মানুষের আধা মাথার উপরে থাকবে, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে আরশে আজিমের নিচে সমাসীন করবেন। মুহতারাম হাজিরিনে কিরাম, এই 7 প্রকারের অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাচ্ছি। 7 নম্বরের মধ্যে প্রথম প্রকার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যিনি অন্যায় করেন না, অবিচার করেন না। ন্যায়বান হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আমার আল্লাহ কারো উপর জুলুম করেন না, অন্যায় করেন না, অবিচার করেন না।
ওই কঠিন হাসরের ময়দানে কর্তৃত্ব পাওয়া যার হাতে থাকবে, ওয়াল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহ, আল্লাহর কর্তৃত্ব পাওয়ার ওই দিন চলবে। মুহতারাম হাজিরে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবীকে ন্যায় ইনসাফের বৈশিষ্ট্য হিসাবে রেখেছেন। আল্লাহর রাসূল রাষ্ট্রনায়ক হওয়ার পরেও কিভাবে ইনসাফ করেছেন আপনাদেরকে যদি একটি ছোট্ট ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন। মাখজুমা গোত্রের এক মহিলা চুরি করে ফেলল। এবার চুরি করার পর চুরের বিধান হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চুরি করবে তার হাত কেটে ফেলা হোক। এবার সাহাবায়ে কেরাম বলতে শুরু করলেন, সম্ভ্রান্ত মুসলিম ঘরের একজন মেয়ে, মাখজুমা গোত্রের একজন মহিলা, যদি তার হাত কেটে ফেলা হয় তাহলে আমার মধ্যে শরম লাগবে, এই গোত্রের মান সম্মান থাকবে না। আমরা যাই রসুলের কাছে যাই, যদি কোনো রায় কমিয়ে আনা যায় কিনা। আল্লাহর রসুলের কাছে কে যাবে? সবাই বই পাইতেছে। এবার উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুলের কাছে পাঠানো হলো। উসামা বিন যায়েদ বললেন, ওগো আল্লাহর রসুল, ওই মহিলার রায়কে একটু কমিয়ে আনা যায় না? আল্লাহর রসুল রাগান্বিত অবস্থায় বললেন, এরে উসামা, ওই মহিলা যদি অন্য কেউ না হয়ে আমার মেয়ে ফাতেমা যদি হইতো, আমি জল্লাদকে আদেশ দিতাম না, আমি রসুল ওই হাতটা কেটে ফেলতাম। এইরকম ইনসাফওয়ালা ন্যায়পরায়ণ ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরে কেরাম, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ওই কঠিন হাসরের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, যেই ব্যক্তি তার আমলনামা ডান হাতে পাবে সে আনন্দের চিত্তে বলবে, এই নাও আমার আমলনামা দেখো, এই নাও আমার আমলনামা পড়ো। যেইভাবে দুনিয়ার মধ্যে কোন স্টুডেন্ট যখন এক্সামের মধ্যে ভালো পড়াশোনা করে রেজাল্ট বের করে, যখন A+ গোল্ডেন A+ পায়, তখন গর্বের সহিত বলে, এই দেখো আমি এক্সামের আগে ভালোভাবে পড়াশোনা করেছিলাম, যার কারণে এত সুন্দর রেজাল্ট হয়েছে। ওই কঠিন হাসরের ময়দানে তার শুভাকাঙ্ক্ষী, তার ভালোবাসার মানুষকে দেখে দেখে বলবে, নাও আমার আমলনামা পড়ো, আমি যা কল্পনা করেছিলাম তার চেয়ে শতগুণ বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরে কেরাম, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো বিশ্বাস করেছিলাম একদিন না একদিন আমি আমার হিসাবের সম্মুখীন হব। ফি জান্নাতিন আলিয়া, সে থাকবে জান্নাতের উঁচু প্রাসাদে, কুতুফুহা দানিয়া, যার ফলমূল হবে হাতের নাগালের মধ্যে। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তাকে আদেশ করা হবে, তুমি খাও, পান করো সন্তুষ্টির সাথে। দুনিয়ার জমিনের মধ্যে তুমি সৎ কর্ম করেছিলে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই প্রতিদান স্বরূপ দিয়েছেন। মুহতারাম হাজিরিন কেরাম, পক্ষান্তরে যদি কোনো বান্দার আমলনামা বাম হাতের মধ্যে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যেই বান্দার আমলনামা বাম হাতের মধ্যে চলে যাবে, সে বলবেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে আফসোস করে বলবে, হায় যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো। ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলবে, যদি আমার হিসাব না নেওয়া হতো, আমি যদি হিসাবের সম্মুখীন না হতাম, যদি আমার হিসাব না নেওয়া হতো, ইন্নী
إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية ফলে সে থাকবে সন্তুষ্টি সুখী জীবনে ولم أدر ما حسابيه মা আগুনা আন্নি মালিয়া সে বলবে আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, আমার সম্পদ কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া আমার বাদশাহী ধ্বংস হয়ে গেল, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মুহতারাম হাজিরিনে কেরাম, সময় সংক্ষিপ্ত, আজান হয়ে যাচ্ছে। আপনারা যারা আশপাশে আছেন, আমাদের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। আজানের পরপরই মহা গুরুত্বপূর্ণ বয়ান হবে আসাতিজা কেরামদের, মেহমানদের। আপনারা যারা ফিরে আছেন অবশ্যই আমাদের ফেন্টারে নিচে চলে আসবেন। আমি যা আলোচনা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।